শিবশঙ্কর পাল প্রাক্তন ক্রিকেটার এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষাবিদ আব্দুল মতিন এবং তনুশ্রী হাঁসদা, যিনি আদিবাসীদের প্রতিনিধি, তারা জয়েন করলেন আজকে। শিবশঙ্কর পাল উত্তরবঙ্গের মানুষ, প্রাক্তন ক্রিকেটার, তিনি নতুন মুখ হিসেবে আজকে তৃণমূলে যোগদান করলেন এবং শিবশঙ্কর পালের সঙ্গে যোগ দিলেন তপশিলি শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা। তাঁরাও প্রার্থী হতে পারেন এরকমটাই সম্ভাবনা। আবির, শিবশঙ্কর পাল তিনি সম্ভবত কোচবিহারের তুফানগঞ্জ আসনের তিনি প্রার্থী হতে চলেছেন। তিনি সেখানকার ভূমিপুত্র এবং সেখানে সেই কারণেই তাকে বাছাই করা হয়েছে সেখানে প্রার্থী হিসাবে। তো আবারও বলছি, তার মতো ব্যক্তি যদি প্রার্থী হন তাহলে তাকে প্রচার করানোর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে বেশি সমস্যায় পড়তে হবে না, কারণ তিনি ইতিমধ্যেই সমাজের বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরিচয় পেয়েছেন এবং সকলে তাকে চেনেন। দ্বিতীয়ত তনুশ্রী হাঁসদা, তিনি হচ্ছে আদিবাসী সমাজের অত্যন্ত পরিচিত একটি মুখ। রানীবাঁধ আসন থেকে সম্ভবত তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করতে পারে বা জঙ্গলমহলের কোনো একটি আসন থেকে। যদি রানীবাঁধ আসন থেকে তাকে প্রার্থী করা হয় তাহলে এই মুহূর্তে রানীবাঁধের আসনে যিনি প্রার্থী, তিনি মন্ত্রীও বটে, জ্যোৎস্না মান্ডি, তাকে অন্য কোনো আসনে পাঠানো হতে পারে। অন্যদিকে হচ্ছে আব্দুল মতিন, তিনিও শিক্ষাবিদ, উত্তর 24 পরগনার অংশে বিভিন্ন অংশে কাজ করেন। সূত্রের খবর তিনি হাড়োয়া বা বাদুরিয়া এই দুটো আসনের মধ্যে কোন একটি জায়গা থেকে তিনি প্রার্থী হবেন। বেশ, এতদিন মাঠের লড়াই, মাঠে খেলেছি, বাংলার হয়ে খেলেছি, ইন্ডিয়া হয়ে খেলেছি, এভাবে লড়েছি। নতুন শুরু, আমার কাছে অজানা জায়গা। এটা আমি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবেই বলেছি যে খেলা হবে। যেভাবে আমাকে সুযোগটা করে দিয়েছে যে তৃণমূল জয়েন করার জন্য, চেষ্টা করব ভালো কাজ করার। আমি যখন খেলা শুরু করি তখন কখনোই ভাবিনি যে ইন্ডিয়া হয়ে খেলবো, তখন ভাবিনি যে শিবশঙ্কর পাল কখনো ম্যাকো হবে। চেষ্টা করে যেভাবে বাংলাকে সম্মান এনে দিয়েছি, চেষ্টা করব তৃণমূলে আসার পরে সেইভাবে তৃণমূলের সম্মানটা আরো উঁচায় নিয়ে যাব আর মানুষ পাশে থাকবে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আদিবাসী সম্প্রদায়ের পাশে থেকেছেন এবং তার উন্নয়ন স্বরূপ যে কাজগুলো রয়েছে, যে কিভাবে আদিবাসী ঐতিহ্য এবং এই উন্নয়নের ধারাকে বলা যেতে পারে প্রবাহিত রাখার প্রচেষ্টা চলছে, তো সেই সুযোগটা আমি আশা করছি এখানে পাবো এবং যে উদ্দেশ্য বা যে আশা নিয়ে আমার উপরে যে বিশ্বাস রাখা হয়েছে, আশা করছি আমি সেই বিশ্বাস রাখতে পারবো, আমি নিরাশ করব না। সাম্প্রদায়িক শক্তি এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির মোকাবেলায় মমতা ব্যানার্জির যে লড়াই, আমি সেই লড়াইটাকে স্বাগত জানিয়ে আমার এই জায়গায় আসা। আমার জীবনের মাঝ বয়স পেরিয়েও আজকে এই জায়গায় আমাকে এখানে আসতে হলো, কারণ দেশের বিবাদ বিসম্বাদ বিভাজন যে কঠিন জায়গায় পৌঁছে গেছে, এর বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি তাহলে আমার মনে হয়েছে দেশের প্রতি যে দায়িত্ব আমার ছিল সেই দায়িত্ব পালন করা হবে না। তো তারা যদি আমার দ্বারাতে কিছু কাজ করিয়ে নিতে পারেন তাহলে আমি সার্থক হব।